নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এবিটিএ টেস্ট পেপার থেকে তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে সমাধান করে দেখাবো এডুকেশন বিষয়ে। পেজ নম্বর হচ্ছে AC 56। চলো দেখো, AC 56টা আমরা আজ সমাধান করে দেখাবো। আর আগের ভিডিও এই পেজটি আমরা আগে সমাধান করে দিয়েছি, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেখো, প্রথম মনোজ নির্ধারক হলো উত্তর হবে তীব্রতা। 2 দাগের আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। আচ্ছা, তারপরটা দেখো কি আছে। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি প্রাথমিক। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি থর্নডাইক। তারপরটা দেখো 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি সব কাজে। তারপরে দেখো 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি জাতীয় শিক্ষানীতি। তারপরে দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি 42তম। তারপরে দেখো 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি বধিরত্ব। পরটা দেখো কি আছে। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ রোম। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে 1992 সালে অপশান এ। তারপরটা দেখো 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি 1996। পরটা দেখো 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। 14 দাগের প্রশ্নের উত্তরটা দেখো। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা এটা সম্ভবত হবে অপশান বি। হ্যাঁ, তোমরা আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও। পরটা দেখো 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। তারপরে দেখো 16 দাগের প্রশ্নের উত্তরটা, তারপরে দেখো এটা উত্তর হবে 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। তারপরটা দেখো 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। আচ্ছা, তারপরে দেখে নাও 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। তারপরে দেখো 21 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। তারপরে 22 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। 23 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি স্পিয়ারম্যান। তারপরে দেখো 24 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি সমস্যা সমাধানের শিখন। চলো, এরপরে আমরা এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের দেখাবো। প্রথম প্রশ্নটা কি আছে। শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তার নাম কি? এটা উত্তরটা হবে, দেখো সুন্দর করে খাতায় লিখে দিয়েছি। উত্তরটা হবে জ্যাক্স, দেখে নাও লিখে দিয়েছি, জ্যাক্স ডেলর্স। উত্তরটা এটা। চলো পরের প্রশ্ন দেখো। শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম। এটা কম্পিউটার লিখতে পারো, ওভারহেড প্রজেক্ট লিখতে পারো। পরেরটা দেখো কি আছে। 2 দাগের ভারতের অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নের উত্তরটা দেখো 1883 সালে অমৃতসরে মিশনারিগণ কর্তৃক। দেখে নাও 1883 সালে অমৃতসরে মিশনারিগণ কর্তৃক। পরের দেখো কি আছে অথবা দিয়ে। ডাকার সম্মেলন বিষয়ক কি? উত্তরটা দেখো, উত্তরটা হবে সকলের জন্য শিক্ষা। উত্তরটা কি হবে? উত্তরটা হবে সকলের জন্য শিক্ষা। পরের প্রশ্নটা দেখো কি আছে। কম্পিউটারের স্মৃতি কয় প্রকার ও কি কি? এটা উত্তর হবে 2 প্রকার। একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, আরেকটা হবে সেকেন্ডারি মেমোরি। তোমরা দেখে নাও, দাগ নাম্বার দিয়ে সুন্দর করে দেখো উত্তর দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা, এটা তো বললাম। একটি ইনপুট যন্ত্রের নাম লেখো। এটা উত্তর হবে কিবোর্ড, মাউস, ডিস্ক, কার্ড রিডার। তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো সুন্দর করে খাতা লিখে দিয়েছি, অথবা দিয়ে দেখো। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। NCRHE এর ফুল ফর্ম দেখে নাও, আমি সুন্দর করে খাতা লিখে দিয়েছি, তোমরা বানানটা ভালো করে দেখো। দাগ নম্বরটা দেখে নাও। দেখো NCRHE সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও, আমি আর বললাম না, তাও একটু বলে দিই। ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন। আশা করি তোমরা দেখে নিয়েছো। চলো পরের কোশ্চেনটা দেখো কি আছে। পরেরটা দেখো NCERT এর পুরো নাম কি? দেখো এটাও আমি খাতা লিখে দিয়েছি সুন্দর করে, তোমরা দেখে নাও। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল অ্যান্ড ট্রেনিং। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা, স্কুল জোট কি? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। এই প্রশ্নটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিও, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে।
পরের প্রশ্ন দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী ইন্টারমিডিয়েটের শিক্ষা কি? দেখো এই প্রশ্নের উত্তরটিও তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। প্রশ্নটি দেখে নাও, তার উত্তরটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে বইতে। তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 208 নম্বর পেজ, তাও বলে দিচ্ছি 208 নম্বর পেজ। চলো পরের প্রশ্নটা দেখো, আমি আর উত্তরটা মুখে বলছি না। পরের প্রশ্ন দেখো কি আছে, 6 দাগের রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কি বোঝো? দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও। তোমরা এখান থেকে শুরু করবে, আরও একটু অংশ আছে আমি দেখাচ্ছি, দেখে নাও। এই প্রশ্নটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমাদের এবিডি টেস্ট পেপারে অনেক জায়গায় পাওয়া গেছে প্রশ্নটি, তোমরা ভালো করে অবশ্যই পড়বে। গুরুত্বপূর্ণ প্রশ্নটি, গুরুত্ব বলেই কিন্তু বারবার দেওয়া আছে এই পর্যন্ত উত্তর। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, হিস্টোগ্রাম ও পরিসংখ্যা বহুভুজের একটি পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখো না, এখান থেকে তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, পরের প্রশ্নটা দেখো, বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, বয়স্ক শিক্ষা কাকে বলে? উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, আমি আর মুখে বললাম না উত্তরটি, তোমরা একটু দেখে নাও। চলো পরের প্রশ্ন দেখো, তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাস, ভূগোল, তারপর হচ্ছে এডুকেশনে আরও একটা পেজ সমাধান করে দেওয়া আছে, আর বাকিগুলো খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে, দেখতে থাকো আমাদের চ্যানেলটি। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, দূর শিক্ষা কি? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, দূর শিক্ষা কি? উত্তরটি এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে, সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও, আমি আর মুখে বললাম না। পেজ নম্বর হচ্ছে 278 পেজ বইতে। চলো দেখো পরের প্রশ্ন, তোমাদের যাদের বই নেই তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, 8 দাগের SUPW এর পুরো কথাটি কি? দেখে নাও, SUPW এর ফুল ফর্ম সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। আশা করি তোমরা দেখে নিয়েছো উত্তরটি, দেখে নাও। চলো পরের প্রশ্ন দেখো, তার পরের প্রশ্নটা দেখো, UGC এর পুরো কথাটি কি? দেখো প্রশ্নের উত্তরটি, এটাও তোমাদের খাতা লিখে দিয়েছি, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। দেখে নাও, সুন্দর করে লিখে দেওয়া আছে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, পরিণমনের একটি বৈশিষ্ট্য পাজল বক্স কি? 9 দাগের পাজল বক্স কি? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। এই প্রশ্নটি পরীক্ষা কিন্তু খুব আসে, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, ভালো করে অবশ্যই পড়বে, প্রশ্নটি পরীক্ষা কিন্তু খুব আসে। পরের প্রশ্ন দেখো কি আছে, অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, পরের প্রশ্ন দেখো কি আছে, পরিণমনের একটি বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, পরিণমনের একটি বৈশিষ্ট্য, উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে, আমি আর মুখে বললাম না। চলো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো, বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো। বুদ্ধির বৈশিষ্ট্যটা আমি খাতায় লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। দেখো ডাক নাম্বার দেওয়া আছে অথবা দিয়ে, বুদ্ধির বৈশিষ্ট্য, বুদ্ধি হলো ব্যক্তির একটি সহজাত বা মৌলিক ক্ষমতা যা অনুশীলন দ্বারা কার্যকরী হয়ে থাকা নতুন পরিস্থিতি ও পরিবেশে, এটা থাকা হবে, হ্যাঁ, থাকা ও পরিবেশের সঙ্গে ব্যক্তিকে অভিযোজন করতে সাহায্য করে এই বুদ্ধি। আশা করি তোমরা দেখে নিয়েছো। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, পরের প্রশ্ন দেখো, শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কি বোঝে? এই প্রশ্নটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে এই প্রশ্নটাও, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো আমার প্রতিটা ভিডিওর মধ্যেই আমি বলে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে পড়বে। এছাড়াও তোমাদের সাজেশান দেওয়া আছে ইতিহাস, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো প্রশ্নের উত্তরটা তোমাদের দেখাই, দেখে নাও, প্রশ্নটি দেখে নাও তার আগে, তারপর উত্তরটা দেখো, এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে, দেখে নাও উত্তরটি। বইয়ের পেজ নম্বর হচ্ছে 276 পেজ, 276।
চলো পরের প্রশ্ন দেখো কি আছে। পরের প্রশ্ন আছে আইসিডিএস এর পুরো নাম কি? আইসিডিএস এর পুরো নাম কি দেখো, সুন্দর করে খাতায় লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। দেখো আইসিডিএস দেখে নাও, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। হ্যাঁ, সার্ভিসেস। আশা করি তোমরা দেখে নিয়েছো। চলো পরের প্রশ্ন কি আছে দেখো, রোম এবং র্যামের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা অনেকবার তোমাদের এবিটিএ দেখলাম দেওয়া আছে, তোমরা ভালো করে অবশ্যই পড়বে। দেখে নাও প্রশ্নটা দেখে নাও, তার উত্তরটা দেখে নাও, এখান থেকে এই অবধি তোমরা লিখবে। চলো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো কি আছে, ই লার্নিং কি? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা অনেকবার দেওয়া আছে, তোমরা দেখে নাও ই লার্নিং কি, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। চলো পরের প্রশ্ন দেখো, ভূমিষ্ঠক নির্ণয়ের সহজ সূত্রটি কি? দেখো প্রশ্নটা দেখে নাও, তারপরে তার উত্তরটাও তোমরা দেখে নাও। দেখো ভূমিষ্ঠক নির্ণয়ের সূত্রটি লেখো। চলো পরের প্রশ্ন দেখো, কি আছে, গড় মাধ্যমে কি জানা যায়? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, গড় মাধ্যমে কি জানা যায়, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও। তার পরের প্রশ্ন দেখো কি আছে, রামমূর্তিটি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? উত্তরটা হবে 1990 সালে। পরেটা দেখো ইসিসিই বলতে কি বোঝো? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, ইসিসিই বলতে কি বোঝো, উত্তরটি এখান থেকে তোমরা এই অবধি লিখবে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, অপরিবর্তন কি? দেখে নাও প্রশ্নের উত্তরটি, আমি আর মুখে বললাম না, প্রশ্নটা দেখে নাও, দাগ নম্বরটা তোমরা মিলিয়ে নাও, দেখে নাও উত্তরটি। দাঁড়াও তোমাদের ভালো করে দেখাই, যদি তোমরা বুঝতে পারো, দেখে নাও। চলো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে, স্কিনার কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, স্কিনার কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন, উত্তরটি দেখে নাও, এখান থেকে তোমরা এই অবধি লিখবে, দেখে নাও উত্তরটি। এটা এটার বানানটা দেখে নাও। আমি একটু উত্তরটা মুখে বলে দিই, এটা লেখা আছে রেসপন্ডেন্ট, রয়কা দন্তাস্য, রেস প দন্তান্ন, পন ডয়কা দন্তান্ন, এটা রেসপন্ডেন্ট আচরণ। ও 2 নম্বর আছে অপারেন্ট আচরণ, কারণ এখানে দাগ দেওয়া আছে, তোমরা অনেকে হয়তো নাও বুঝতে পারো, এর জন্য আমি মুখে বলে দিলাম। পরের প্রশ্ন দেখো কি আছে, কল বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, দেখে নাও। চলো পরের প্রশ্ন দেখো, সিএআই বলতে কি বোঝো? দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই অবধি লিখবে, উত্তরটা একটু দেখে নাও। দাঁড়াও আর একটু সুবিধা করে দিচ্ছি তোমাদের, দেখে নাও আবার, দেখে নাও। তাহলে মোটামুটি যে কটা প্রশ্ন ছিল আমরা সমাধান করে দিয়েছি তোমাদের, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।